এই সিজনে আমাদের সকলের বাড়িতেই মোটামুটি কাঁচা আম কিন্তু আসেই। আর সেই আম দিয়ে বানিয়ে ফেলতে পারো এরকম মজাদার শুকনো শুকনো মশলাদার আমের আচার। আমার কিন্তু দোকান থেকে কেনা আমের আচার একদম ভালো লাগে না। বাড়িতে বানানো এই আচারের স্বাদ এত ভালো, একটা খেলে মনে হয় আরও একটা খায়। তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মশলাদার শুকনো আমের আচার। তার জন্য আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। খুব ভালো করে প্রথমে আমটাকে এইভাবে জলে ধুয়ে নিচ্ছি। এর আগেও আমি আপনাদের সঙ্গে আমের আচারের রেসিপি শেয়ার করেছিলাম। সেই সব ভিডিওগুলোতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ। আর যারা এখনও সেই ভিডিওগুলো দেখেননি, আমি এই ভিডিও শেষে লিঙ্কগুলো দিয়ে দেবো। তো এখন জল থেকে আমগুলো তুলে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে, যাতে আমের গায়ে কোনো রকম জল না থাকে। তো দেখুন আমগুলো আমি ভালো করে মুছে নিয়েছি। এখন আমগুলোকে আমি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আকারে আমগুলো কাটতে পারেন। আমি এখানে কিউব করে কেটে নেব। প্রথমে মুখটা একটু বেশি করে কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখুন এই আমের আটিটা একটু শক্ত হয়ে গেছে। আর আচার কিন্তু এরকম একটু শক্তওয়ালা আটির আমের বেশ ভালো লাগে খেতে। মাঝের এই বীজটা বার করে আমগুলোকে আমি কেটে নিচ্ছি। যেহেতু এখানে আমি 1 কেজি পরিমাণ আম নিয়েছি, সমস্ত মশলার পরিমাণটা 1 কেজি আমের অনুযায়ী আমি আপনাদের বলে দেবো। আপনারা যদি আমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণগুলো আপনাদের বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। এইভাবে আমি সব আমগুলো কেটে নিচ্ছি। এখন আমগুলোকে একটা পাত্রের মধ্যে ঢেলে নুন হলুদ মাখিয়ে নেব। আচার বানানোর সময় যাই ব্যবহার করবেন, দেখবেন সে তার মধ্যে যেন কোনো রকম জলের স্পর্শ না লাগে বা একটুও যেন জল না থাকে, একদম শুকনো জিনিস ব্যবহার করবেন। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন লবণ আর 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এখন একটা চামচ দিয়ে ভালো করে নুন হলুদটা আমের গায়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পাত্রটাকে একটু ঝাঁকিয়েও কিন্তু নুন হলুদটা মাখিয়ে নিতে পারেন, তবে হাতের ব্যবহার করবেন না। আচারে হাতের ব্যবহার যতটা কম করা যায় ততই ভালো। এখন ঢাকা দিয়ে এটাকে আমি 2 দিনের জন্য রেখে দেবো। যেখানে সাধারণত ঘরের আলো বাতাস আসে এমন জায়গায় রেখে দেবেন, রোদে রাখতে হবে এমন কোনো মানে নেই। আর 2 দিনের মধ্যে মাঝে মাঝে এসে এইভাবে একটুখানি ঝাঁকিয়ে নিতে হবে, যাতে ওপরের আমগুলো নিচে চলে যায়, নিচের আমগুলো ওপরে উঠে আসে, এরকম করে। 2 দিন পর দেখুন আম থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। এখন আমি আম থেকে এই জলটা ছেঁকে নিচ্ছি, এক্সট্রা জলটা। আমের আচারে কিন্তু এই জলটা ব্যবহার করা যায়, তবে আপনারা অনেকে আমাকে কমেন্ট করে বলেছেন যে এই জলটা ব্যবহার করলে আমের আচার নষ্ট হয়ে যাবে বা কিছু, এমন কিছু কিন্তু নয়। কারণ এই যে জলটা বেরিয়েছে সেটা আমেরই জল, ব্যবহার করা যায়। তবে আমি এই আচারে এই জলটা ইউজ করব না, জলটা ছাড়াই আমি আজকে আচারটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমগুলোকে 1 দিন কড়া রোদে শুকিয়ে নেব। কড়া রোদে মোটামুটি 5-6 ঘন্টা কিন্তু আমি আমগুলোকে শুকিয়ে নিয়েছি। আর দেখুন আমগুলো বেশ ভালো করে শুকিয়ে গেছে। এখানে আমি আমের আচার বানানোর জন্য যে সমস্ত মশলাগুলো নিয়েছি, এবার আমি আপনাদের মশলাগুলো দেখিয়ে দেবো। লাগছে 3 টেবিল স্পুন মৌরি, আর যতটা পরিমাণ মৌরি নিয়েছি তার সমপরিমাণ লাগছে এখানে সর্ষে। মানে 3 টেবিল স্পুন মৌরি আছে, 3 টেবিল স্পুন সর্ষে, 2 টেবিল স্পুন গোটা ধনে, 1 টেবিল স্পুন আছে গোটা জিরে, আর হাফ টেবিল স্পুন এখানে আমি নিয়েছি মেথি, 4-5টা শুকনো লঙ্কাও নিয়েছি, আর নিয়েছি 1/4 টেবিল স্পুন এখানে কালো জিরেটা আলাদা করে রেখেছি। আর বাকি মশলাগুলো কড়াইতে দিয়ে লো ফ্লেমে আমি 1-1.5 মিনিটের জন্য একটুখানি ভেজে নেব মশলাগুলো। যখন মশলা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে আর সর্ষেগুলো ফাটতে শুরু করবে, তখন কড়াই থেকে নামিয়ে এটা ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। আর এদিকে আমি মোটামুটি 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল গরম করতে বসিয়েছি। এটা ভালো করে গরম করে তারপর ঠান্ডা করে নেব। আর তেলটা যখন গরম করব তখন তার মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরেটা। তো দেখুন এখন তেলটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এখন মিক্সিতে দিয়ে আমি মশলাটা গুঁড়ো করে নেব। তো দেখুন মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। আর একদম কিন্তু মিহি করে গুঁড়ো করার দরকার নেই, একটু দানা দানা রেখে আচারের মশলা গুঁড়ো করলে বেশ ভালো হয়। এখন একটা পাত্রে
আচারের মশলাটা ঢেলে এর মধ্যে আমি আরও কিছু শুকনো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে কিন্তু ঝাল হবে না, কিন্তু কালারটা বেশ ভালো হবে। দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন বিট লবণ, আর হাফ টেবিল স্পুনের একটু কম এখানে আমি দিচ্ছি হিং। দিয়ে দিলাম লবণ 1 টেবিল স্পুন, 1.5 টেবিল স্পুন, যেহেতু লবণ কিন্তু আমি আগেও আমের মধ্যে ব্যবহার করেছিলাম। আর দিয়েছি হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এখন সব শুকনো মশলাগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। আমাদের আচারের মশলা একদম রেডি। এখানে আমি নিয়েছি ভিনিগার। প্রথমে এই শুকনো আমের ওপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ভিনিগার। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো আচারের মশলাগুলো। আগে ভিনিগার দিলে এই মশলাটা আচারের গায়ে খুব ভালো করে কোট হবে, তার জন্য আমি আগে একটুখানি ভিনিগার দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। তো এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, কারণ হাত ছাড়া কিন্তু এই আচারটা মাখানো সম্ভব হবে না। তার জন্য এখন আমাদের হাত লাগাতেই হবে, আর হাতটা কিন্তু অবশ্যই খুব ভালো করে যেন শুকনো থাকে, কোনো রকম জল না থাকে। এরপর এর মধ্যে আমি বাকি মশলাটাও দিয়ে দিয়েছি, আর যে তেলটা আমি গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আর এইভাবে দেখুন একদম জোর জোর করে টিপে টিপে এইভাবে আমের গায়ে মশলাগুলো মাখিয়ে নিতে হবে, যাতে খুব ভালো করে আমের গায়ে মশলাগুলো কোট হয়ে যায়। আবারও এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ভিনিগার। টোটাল আমি 4 টেবিল স্পুন ভিনিগার এর মধ্যে অ্যাড করেছি। আর মশলাগুলো এইভাবে খুব ভালো করে আমি আমের গায়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমের গায়ে কত সুন্দর মশলাটা কোট হয়ে গেছে, একদম মশলাদার শুকনো আচার তৈরি হয়ে যাবে। তো ব্যাস, আমাদের মশলাদার শুকনো আমের আচার কিন্তু একদম রেডি হয়ে গেছে। তবে এখন এটা খেলে কিন্তু ভালো লাগবে না, মোটামুটি 7 দিন পর এটার আসল টেস্ট আসবে। আর যত পুরনো হবে এই আচারটা ততই কিন্তু খেতে টেস্টি হবে। তো এটা আপনারা বানিয়ে 2 থেকে 3, 4, 5 যত বছর খুশি আপনারা যতদিন থাকবে এটাকে স্টোর করতে পারেন, খারাপ কিন্তু হবে না। তবে মাঝে মাঝে একটু রোদে দিতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।